আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নেক ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই গলার ডিজাইনটি। এটি 15 ইঞ্চি করেছি, 3 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। আপনারা যাতে করে আরও বড় বা আরও ছোটো বেবিদের জন্য তৈরি করে নিতে পারেন, তার একটা মাপ ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে বড় বা ছোট তৈরি করে নিতে পারবেন। আজকের এই ডিজাইনটি করার জন্য এখানে আমি 9 তার সুতা নিয়েছি। আপনারা যে কোনো সুতোয় করতে পারবেন। আর 10 নম্বর হুকটি নিয়েছি, আপনারা 11 বা 12 দিয়েও করে নিতে পারবেন। প্রথমে একটি স্লিপ নট করে নিব। আর এখানে লুপটিকে এমনভাবে রাখবো যাতে ইজিলি হুক আপ ডাউন করে। এরপর হুকের সাহায্যে লুপ ভিতর দিয়ে নিয়ে আসলে চেইন হয়ে যাবে। তো আজকের এই গলাটি আমি 15 ইঞ্চি করব, তার জন্য আমাকে 15.5 ইঞ্চি চেইন করে নিতে হবে। আর চেইনগুলোকে এমনভাবে করব যাতে খুব লুজও না হয়, খুব টাইটও না হয়। তো 15.5 ইঞ্চি চেইন করে আমি ফিরে আসব। দেখুন আমি চেইন করে ফিরে এসেছি। এবারে ফার্স্ট যে রাউন্ড, তার জন্য 3টি চেইন করে নিব। এই 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং হুকের মধ্যে প্যাচ নিয়ে 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব। এরপরে চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আমি আমার প্রত্যেকটি ডিজাইনে বলে থাকি যে একটি চেইনে 2টি লুপ থাকে, উপরে একটি লুপ, নিচে একটি লুপ। উপরে লুপের ভিতর দিয়ে কাজ করব, কখনোই নিচের লুপের ভিতর দিয়ে কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না। তো এখানে প্রথম 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করেছি এবং পরপর আরও 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তাহলে টোটাল 5টি হয়েছে। এবারে 6 নাম্বার ঘরে বা 6 নাম্বার চেইনের ভিতরে একই চেইনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ এখানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। দেখুন আমি 6 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আরও একবার দেখাবো। পরপর 5 ঘরে 5টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 5 ঘর বলতে আমি চেইন স্টিচ বুঝিয়েছি। পরপর 5টি চেইন স্টিচের ভিতর দিয়ে 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি অলরেডি আমার 2 হয়েছে। 3 ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচের ভিতর দিয়ে আরেকটি 4 হয়েছে, নেক্সট স্টিচের ভিতর দিয়ে আরেকটি 5 হয়েছে। এবার এই 6 নং চেইনের ভিতর দিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এখানে বাড়তি একটি ডাবল ক্রোশেট করে একই ঘরে সেম ঘরে 2টি ডাবল ক্রোশেট করে এই নিয়মে শেষ করব। তো দেখুন এই নিয়মটি ফলো করার কারণে গলাতে রাউন্ড শেপ চলে এসেছে। এবার এর পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে আমি চেইন করে নিচ্ছি। 3 চেইন করে এভাবে টার্ন করে 3টি চেইনকে যেহেতু একটি ডাবল ক্রোশেট কাউন্ট করেছি, তাহলে চেইনের গোড়াতে কোনো কাজ করব না। এখানে চেইনের পরের স্টিচের ভিতর দিয়ে বা পরের চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেইন এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট, তাহলে টোটাল 5টি ডাবল ক্রোশেট হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখবো এবং এখানে আমি 2টি চেইন করেছি। 2 চেইন, 1 ঘর স্কিপ করে 2য় নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। নেক্সট স্টিচের ভিতর দিয়ে বা নেক্সট ডাবল ক্রোশেটের উপরে আরও একটি ডাবল ক্রোশেট করছি। পরপর 2 ঘরে 2টি ডাবল ক্রোশেট করেছি। এবার এখানে আমি একটি চেইন দিব উপরে, কিন্তু নিচে আমি কোনো ঘর স্কিপ করব না। ঠিক তার পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এর পরের ঘরেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে দেখুন এখানে পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট হয়েছে, কিন্তু 2 ঘর পর একটি চেইনের স্পেস হয়েছে, খেয়াল রাখতে হবে এগুলো। এরপর আমি 2টি চেইন দিব। এই 2টি চেইন দেওয়ার পর আমি এখানে নিচে 1 ঘর স্কিপ করব। এই দ্বিতীয় ঘর থেকে আবার ডাবল ক্রোশেট শুরু করব। পরপর 2 ঘরে 2টি ডাবল ক্রোশেট করব এবং একটি চেইন করব। আবার পরপর 2 ঘরে 2টি ডাবল ক্রোশেট করব, একটি ঘরও স্কিপ করব না নিচে। তাহলে পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করেছি, উপরে 2 ঘর পর একটি চেইন দিয়েছি। দেখুন এখানে 2টি চেইন যেখানে উপরে দিয়েছি সেখানে নিচে 1 ঘর স্কিপ করেছি, কিন্তু আমি পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করেছি, 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি করে চেইন দিয়ে।
এরপর আবার দুটি চেইন করেছি, এক ঘর স্কিপ করে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করছি, এর পরের ঘরে একটি ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। তো এই রাউন্ডের শুরুতে বাটনের জন্য যেরকম ডাবল ক্রোশেট রেখেছিলাম 5টি, শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট নিতে হবে। তো আমি এখানে দুটি চেইন করে নিচে এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘর থেকে আমি বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমরা যেহেতু চেইন গুণে করিনি, চেইন মেপে করেছি, সেহেতু আমাদের এখানে 2-1টি ডাবল ক্রোশেট কমও হতে পারে অথবা বেশিও হতে পারে, অর্থাৎ 5টিও হতে পারে, 6টিও হতে পারে, 7টিও হতে পারে অথবা 4টিও হতে পারে। আপনারা সেভাবেই করে নেবেন। তো এখানে আমার 6টি হয়েছে। এবার আমি পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে এভাবে টার্ন করে নিব এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। এবারে আমি এখানে দুটি চেইন করছি। এরপর যেখানে দুটি ডাবল ক্রোশেট আছে পরপর, এই দুটি ডাবল ক্রোশেটের উপরে পরপর প্রথমটির উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এর পরেরটির উপরেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরপর দুটির উপরে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে একটি চেইনের স্পেস দিব, আবার যে দুটি ডাবল ক্রোশেট আছে এই দুটি ডাবল ক্রোশেট পরপর করে নেব। এরপর আমি দুটি চেইনের স্পেস দিব, দুটি চেইনের স্পেস দিয়ে যে এর পরের দুটি ডাবল ক্রোশেট এখানে আমি এই পরে দুটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করে নেব। ঠিক আগের নিয়মে হবে, আগের রাউন্ডটি যেভাবে করেছি সেভাবেই করতে হবে। এখানে দুটি চেইন দিয়ে দুটি ডাবল ক্রোশেট করেছি, এরপর একটি চেইন দিয়ে আবার দুটি ডাবল ক্রোশেট করছি, একটি দুটি, এরপর আবার দুটি চেইন করে কাজটি করে নিতে হবে। তো এখানে একই নিয়মে আমি প্রথমে একটি রাউন্ড করেছি, এরপর আরও একটি রাউন্ড এটি কমপ্লিট করব, এরপর আর দুটি রাউন্ড করে টোটাল একই নিয়মে 4টি রাউন্ড করে আমি ফিরে আসব। সো দেখতে পাচ্ছেন আমি 4 রাউন্ড করে ফিরে এসেছি। এখানে একই নিয়মে কোনো কিছু চেঞ্জ হবে না, একই নিয়মে 4টি রাউন্ড করে নিয়েছি আমি। এবারে পরের রাউন্ডের জন্য আমি এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলোও করে রেখেছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেওয়া হয়ে গেলে এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে প্রথম যে ডাবল ক্রোশেট আছে এর উপরে একটি ডাবল ক্রোশেট করব, কিন্তু দুটি লুপ ছেড়ে দিব, একটি লুপ আমি হুকের মধ্যে রেখে দিব। এখানে একই ডাবল ক্রোশেটের ভিতরে অর্থাৎ একই স্টিচের ভিতরে আমি এখানে আরও একটি ডাবল ক্রোশেট করব লুপ রেখে। ঠিক পরের যে ডাবল ক্রোশেট আছে এর ভিতর দিয়েও আমি আরও একটি ডাবল ক্রোশেট করব, লুপ রেখে দিব লুপ হুকের মধ্যে। ঠিক সেম গড়ে আরও একটি করব, দুটি লুপ ছেড়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দিব। তাহলে এখানে দুটি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করেছি আমি। এবারে একত্রে এই 4টি লুপ ছেড়ে দিব, লুপ এনে এবং দুটি লুপ থাকবে, এই দুটি লুপ ছেড়ে দেব। তো এখানে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে পরের যে দুটি ডাবল ক্রোশেট আছে দুটি ডাবল ক্রোশেটের প্রথমটির উপরে দুটি ডাবল ক্রোশেট করব লুপ রেখে রেখে। এর পরের যে ডাবল ক্রোশেট আছে এর ভিতর দিয়েও আমি দুটি ডাবল ক্রোশেট করব লুপ রেখে রেখে। দুটি লুপ ছেড়ে দিব আর একটি লুপ আমি হুকের মধ্যে রেখে দিব। এবারে সবগুলো লুপ ছেড়ে দিয়ে এখানে আমি আবার দুটি লুপ হয়েছে, দুটি লুপ ছেড়ে দিলাম। 3টি চেইন করে নিলাম। এরপরে দুটি যে ডাবল ক্রোশেট আছে এই দুটি ডাবল ক্রোশেটের ভিতরে আমি প্রথমটির ভিতরে দুটি ডাবল ক্রোশেট করেছি এবং পরেরটির ভিতর দিয়েও দুটি ডাবল ক্রোশেট করছি, হুকের মধ্যে একটি করে লুপ রেখে দিচ্ছি। এবারে সবগুলোর ভিতর দিয়ে লুপ এনে আবার দুটি লুপ ছেড়ে দিচ্ছি। তো এই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করব। তো পুরো রাউন্ডটি শেষ করে আমি ফিরে এসেছি। এবার এখানে এক্সট্রা একটি চেইন করে সুতাটিকে কেটে নেব। আমি এই সুতাটিকে ও প্রান্তে জয়েন করব যাতে আমার এই কাজটিও সামনের পাটে থাকে। সুতাটি জয়েন করার জন্য এখানে প্রথমে একটি স্লিপ নট করে নিব, এরপর সুতাটিকে জয়েন করে নিব। এখানে যে 3টি চেইন আছে এই 3টি চেইনের 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে লুপ এনে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে
সুতাটি জয়েন হয়ে যাবে। তো যেহেতু একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, এখানে আরও দুটি চেইন করে নিলে তাহলে টোটাল 3টি চেইনের সমান দূরত্ব হবে। এরপর বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। এখানে বাটনের ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি চেইন করছি দুটি চেইন করে প্রথম যে 3 চেইন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেন যে পরের যে 3 চেইন স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো একটি ডাবল ক্রোশেট করেছি, 2 3 4 একই স্পেসে 5 6 7 8 9 10 11 হাত দিয়ে চেপে নেব জায়গায় না হলে 12 এখানে 12 ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন যে এখানে যে ক্লাস্টার স্টিচ আছে এর ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো আবার এখানে আমি চেইন করছি 3 4 5 চেইন। এখানে আপনারা 6 চেইনও দিতে পারবেন, আমি 5 দিয়েছি। 6টি করে চেইন দিতে পারবেন। তো এরপরে যে স্টিচের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে যে পাপড়ির মতো একটি আছে এটিকে ক্লাস্টার স্টিচ বলে। এরপরের যে চেইনের স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও সেমভাবে 12টি ডাবল ক্রোশেট করে নেব। বারোটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবারে যে পরের ক্লাস্টার স্টিচের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মে এই রাউন্ডের কাজ শেষ করতে হবে। রাউন্ডটি শেষ করে নিয়েছি আমি। এবারে আমি এই সুতাটিকেও কেটে নিব। ও প্রান্তে গিয়ে আমি সুতাটি জয়েন করব যাতে কাজটি সামনের পার্টে পড়ে বা ফ্রন্ট পার্টে পড়ে। তো সুতাটি জয়েন করে এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এবারে আমি এখানে কোনো চেইন দিব না। পেছনের পার্টে দেখুন, পেছনের পার্টের এখান থেকে দুটি লুপের ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করছি এবং এখানে আমি 3টি চেইন করছি। 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তাহলে এখানে একটি পিকক স্টিচ হয়ে যাচ্ছে। কোথায় আমি জয়েন সুতা নিচ্ছি দেখুন, একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের ডাবল ক্রোশেটের পেছনের অংশে 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকক করে নিচ্ছি। আবারও দেখুন আমি কোন জায়গা থেকে লুপ নিচ্ছি। লুপের ভিতর দিয়ে কোন লুপের ভিতর দিয়ে নিচ্ছি দেখুন, এখান থেকে দুটি লুপের ভিতর দিয়ে আমি লুপ এনে ডাবল ক্রোশেট করছি পেছনের থেকে। তাহলে এখানে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হবে, আপনারা দেখবেন বা দেখেছেন ছবিতে। তো আরও একটি পিকক করা হয়েছে, দেখুন কোন জায়গা থেকে আমি কাজ করছি। একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তো এখানে 12টি ডাবল ক্রোশেট তো আছে, 12টি ডাবল ক্রোশেটের উপরে 12টিও করতে পারেন পিকক, অথবা 10টি, দুপাশ থেকে 2টি বাদ দিয়ে 10টি পিককও করে নিতে পারবেন। আমি সবগুলো অপশনই আপনাদের বলে দিচ্ছি। আপনারা যদি দেখেন যে টান খাচ্ছে তাহলে 12টি করবেন, আর যদি দেখেন যে রাউন্ড ঠিক আছে বা রাউন্ড বেশি হচ্ছে তাহলে 10টি করে দিতে পারবেন।
প্রত্যেকবার একইভাবে পিকক করে নিব। এখানে একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে। তো এখানে আমি পিকক স্টিচগুলো করে নিয়েছি। এবারে যে চেইন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তাহলে দেখুন কাজটি দেখতে কেমন হয়েছে। এরকম হবে কাজটি দেখতে। এরপরের যে 12টি ডাবল ক্রোশেট আছে এখানেও একইভাবে কাজ করে নেব। একটি ডাবল ক্রোশেট পেছনের অংশ থেকে 2টি লুপের ভিতর দিয়ে 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে আবারও আপনারা দেখতে পারেন আমি কোন লুপগুলোর ভিতর দিয়ে কাজ করছি। উল্টা পাল্টা দিলে হবে না, দেখতে সুন্দর লাগবে না। তো আরও একটি ডাবল ক্রোশেট করে নেওয়ার জন্য আমি 2টি লুপের ভিতর দিয়ে হুক প্রবেশ করে একটি ডাবল ক্রোশেট করছি, 3টি চেইন করছি এবং একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকক করে নিচ্ছি। এভাবে এখানেও ঠিক 12টি ডাবল ক্রোশেটের ভিতরে দিয়ে 12টি পিকক স্টিচ করে নিতে হবে অথবা 10টি পিকক স্টিচ করে নিতে হবে। তো এখানেও আমি 10টি পিকক করে নিয়েছি। দুপাশ থেকে 2টি স্টিচ আমি বাদ রেখে তারপরে করেছি এবং এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মে এই পুরো রাউন্ডের কাজ শেষ করতে হবে। তো পুরো রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি আমি। কাজটি অনেক সুন্দর একটি কাজ হয়েছে দেখুন। এবারে আমি এই শেষের জায়গাটিতে এক্সট্রা একটি চেইন করে সুতাটি কেটে নেব এবং কাজের ভিতরে সুতাটিকে লুকিয়ে দেব। কাজটি রেডি হয়ে গেল একদমই ব্যবহারের জন্য। এবারে এই জায়গাটিতে আপনারা চাইলে বোতাম দিতে পারেন, চাইলে পিতাও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।